দাদা ভাই দিদি ভাই এই দেখো এতদিন আর বৃষ্টি নামে নাই, কালকে মাটিটা যেই ফেলেছি এই দেখো যে কি বৃষ্টি নামিছে, একেবারে কাদাইয়ে যাচ্ছে। কালকে মাটিটা ফেলেছি, কালকে রাত্রিতে যে বৃষ্টি নামতেছে কটা টক শাক তুলে নিয়ে যাই। খুদির ভাত রানবানি, খুদির ভাত খাবানি, ঠান্ডা ঠান্ডা আছে, খুদির ভাত ভালো না গিয়ে না। কত সুন্দর হয়েছে পাতাগুলো। এখনো টক শাক তোলা হয় নাই, আজকে প্রথমে তুলবো এই গাছ থেকে। কি বড় বড় পাতা হয়েছে। আমার ডাব সেদ্ধ ছাড়বো না, আমি গোড়ার থেকে তাড়াতাড়ি বাসা হয়ে যাবে। চলো তাড়াতাড়ি ডান দিকে। বাবা এটাই করতে লাগিয়ে যাচ্ছে। টক শাক তো তুললাম, এই কটা গাঁট খোল শাক পাই নাকি, কটা গাঁট খোল শাক নিয়ে যাই। হ্যাঁ, বৃষ্টিতে কিছু হয় না এই ঘরটা। আমার বাড়ি না থাকলেও পাওয়া যাবে দিয়ে। বৃষ্টি হলে হাঁসদের বিশাল খুশি। ওই পাশে গেলে পাবোই। রয়্যাল ফল গাছটা ভালো লেগে গেছে। হ্যাঁ, আর মরবে না। হ্যাঁ, এই যে তাহলে যে পাশেও আছে গাছ। এই গুঁড়াগুলো থাকলে আবার হবে। এই তো পয়সা কটা পাইছি, এ পয়সা কটা পেলাম। আমাকে এই যে দেখো কত সুন্দর পাতা, সুন্দর। এই পাশে তার কটা টক শাক তুলে নিয়ে চলে যায়। মাটিতে পড়ে আছে লেবু। সেদিন কোথায় ধরেছিলে? বাস টাস তো তুলতে হবে না। হ্যাঁ, জলটা তো পরিষ্কার হয়ে গেছে আজকে। জলটা দারুণ পরিষ্কার হয়েছে। যখন জল বাড়বে তখন আরো পরিষ্কার হয়ে যাবে। জল বেড়ে যাবে কদিন পরে। 10 মিনিট লাগবে মাছ ধরতে। 10 মিনিটে দেখুন জাল পুরো ভর্তি হয়ে যাবে। খুদের ভাত তো রান্না হচ্ছে। খুদের ভাতের সাথে হয় চেলা মাছ ভাজা, নাহলে মুরলা মাছ ভাজা, নাহলে ইলিশ মাছ ভাজা, এগুলোই ভালো লাগে। তো আজকে মুরলা মাছ নিয়ে যাবো আমরা। শুধু দেখুন জাল পাতবো 10 মিনিট, শুধু 10 মিনিটের মধ্যে জাল পুরো ভর্তি হয়ে যাবে। আর মোড়লা মাছই তো ধরবো। খুদের ভাত রান্না হচ্ছে বাড়িতে। কাকা খুদের ভাত খেয়েছো নাকি? না রে, চলো আরে চলো চলো। খুদের ভাত হচ্ছে টক শাক, এইখান থেকে কুঞ্চি ছড়াতে হতো বাবা। ওই তো ওই ডগাটা সরিয়ে দাও, ওই ডগাটা সরিয়ে দাও। জল তো দাদা ওই ভাবটা কেটে গিয়েছে দাদা। একদিন বৃষ্টি হবেই তো ওই ভাবটা কেটে গিয়েছে। অনেক ভাব কেটে গেছে। এইটুকু দেখে বোঝা যায় না, কিন্তু প্রচুর খাল পুকুরটাতে।
জাল ছাড়ানোর আগেই বসে গেছে। ও তাল হয়েছে দেখ। ছোটদের দিকে দেখে মাছটা এই না জাল পাততে পাততে মাছ লেগে বসে আছে পাতার আগেই আস্তে আস্তে করে ছাড়া চেষ্টা করে। মরে গেছে এবার তাড়া দিতে হবে নাকি দাদা? আর এখন না দিই, তাড়া এখন একটু পরে দাঁড়া। এটা গুগলি হয়েছে প্রচুর। কই দেখে? হ্যাঁ আমাদের তো হাঁস আছে। হ্যাঁ হাঁসের জন্য নিয়ে যাবে। হ্যাঁ তোরা ছাড়াই ফেলে গাদা হয়েছে, ভেঙে দিতে হবে এগুলো। ওরম করে না, এখানে ছাড়ি দিয়ে ফেলতে হবে। বুঝলি ভাই? ভেঙে নিয়ে যেতে ভাঙতে হবে। এগুলো কি ভেঙে দিবি না? এরকম করে ছেড়ে যাবে। কতগুলো পড়লো দেখ, শুধু গুছাতে হবে এটা শান্ত সবার। হ্যাঁ এগুলো গুছাতে বহু টাইম লেগে যাবে। চলো এটা 10 মিনিট হয়ে গেল। এটাই আগে তোলো, চল। তারপরে ওইটা তোলো। চল চল শান্ত চল। এই দেখো একটা মাথাতেই বেঁধে আছে। লিচা লিচা লিচা। নিয়ে আয়, নিয়ে আয়, তুলে নিয়ে চলে আয়। পুরো ভর্তি হয়ে গেছে জালে। ওই দেখ 10 মিনিটে হাট 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 হাট। এ কত মাছ লেগেছে। আচ্ছা আচ্ছা চলে আসো। পুটি সাইজ দেখো, পুটি সাইজ দেখো কত বড় সাইজ। হ্যাঁ পড়ে গেল ছেড়ে। ও পড়ুক, এই এক জালের মাছই হয়ে যাবে। দুখানা জাল আনতে হতো না রে, এই একটা জালে নিয়ে মাছ খেয়ে শেষ করার যাও না। তোল 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 তোল। সাইজ বাবা এই গুটি নাও, গুটি নাও, না হলে উপরে যে পারবে না। উপরে ছেড়ে যাবে ছেড়ে যাবে ছেড়ে যাবে। এই বড় সাইজের পুটিটা ছাড়া যাবে না বুঝলি। বিরাট বড় সাইজ পুটি লেগেছে এটা। একবারে এ মাথার থেকে ও মাথা একদম সমান ভাবে লেগে গিয়েছে। এইখানে দেখ, এই যে খোল বাবা, কুচিটা খোল। এই মাছ ছাড়াতে ছাড়াতে অবস্থা খারাপ হয়ে যাবে। এক করে আরামসে হবে। এই জালটা একটু মানে বড় খাওয়া আছে তো, বড় হাতে করে মাছ লাগবে। আরে এটা তো বেশি লাগে না মনে হচ্ছে। পুটিটার বিরাট সাইজ আছে। হ্যাঁ লেগেছে। দারুণ। এই মাছটা দেখ, ডিম ভর্তি। এই মাছে যদি ডিম দেয় তাহলে পুকুরের জায়গা হবে। পুঁটিগুলো সাইজ। এই মাছে যখন ডিম ছেড়ে দেবে না, পুকুরের জায়গা হবে না। পড়ে যাচ্ছে, তোল তোল তোল, পড়ে যাবে। চলো চলো চলো, বাড়ি থেকে যাই এবার। বাথরুমে টেনে দিয়ে আসবো না? ব্যাস, তুমি ট্রেনে দিয়ে আসো, শান্ত তাহলে বেরিয়ে যাও। এই দেখো আজকে আবার দেখতে আনো মতো বলতে হয়। আজকে আবার যা জড়ানো এটা তো কম, এটা তো কম, এটাতে দেখো একবার। ওমা একটা কাজ করি, এই জালটা ধরে দাদুরে দিয়ে আছে। এটা এই দেখো না পুরো ছাড়াই দেবে, তাহলে ছাড়া দিলে তো অনেক না না চালগুলো পেঁচিয়ে সেদিকে দেখো। তো মনে আজকে বেশি দাও, বেশি লাগছে। হ্যাঁ দেখো তো কিভাবে একেবারে জড়ায় গেছে ফাঁকে ফাঁকে। এই ঝাড়া দিলেই পড়ে যাবে এগুলো। পারবে না, দেখ দেখ একটা পড়তেছে তো ঝাড়া দে যতগুলো পড়ে পড়ো। ঝাড়া দিলেই পড়ে যাবে। গায়ে আসতে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে কষ্ট করে ছাড়াতে হবে না। এই তো বাহ, ঝাড়া দিলেই পড়ে যাবে, পেঁচাবে না। তুই ধর না ভালো করে। দে না ভালো করে ধর তো দেখি। করবে না। হ্যাঁ পড়ো, তুই ঝাড় না। মাছ কিন্তু পেঁচে যাবে কিন্তু। পেঁচাবে না। দাদা দেখে তো মা মাছের বড় বিল কি করছে। দাদা ওকে ডাকো না, এখনই মাছ ঘাটতে লাগে যাবে। খাচ্ছে। এই দেখো গাড়ি কোথায় ডাবাচ্ছে, কি বলতেছে জানিস আমারে? বাবা যে কাদার মধ্যে গাড়ি চালায়, আমি চালালে দোষ হয়ে যায়। যাও যাও, আরো যাও, আরো যাও। হ্যাঁ ওইভাবে ধরো, ওইভাবে ধরো। এবার ঝাঁকা হবে আস্তে আস্তে। বাবা তো ভালোই অর্ধেক মাছ বুঝেছে, পড়ে গেছে। ভালোই বুঝেছে। সব এক সাইজ। একটা ছোট বড় নাই, এক বড় সাইজ মতন না। এই না, ওরা এদিকে মাছ ধরতে চলে গেছিল, আর আমি এদিকে চাল টাল সব কিছু গুছিয়ে রেখেছি। এখন খুদে ভাত চাপা দিলে হয়ে যাবে। এই দেখো, কত সুন্দর পরিষ্কার করে রেখে দিয়েছি একদম। আর এই খুদটা এত সুন্দর খুদ না, রান্না করলে দারুণ লাগে খেতে। আর গায়ে গায়ে একটু লাগে না, ঝরঝরে একবারে ঝরঝরে ভাত হয়। তাই এবার আমি খুদটা ভালো করে ধুয়ে নিয়ে আসি, তারপর আমি চাপিয়ে দিই। আর মা ওইদিকে মাছটা কেটে নিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখো একটা দলের তো ছাড়াইছে, তাই এইগুলো এই যে
এতগুলো মাছ একেবারে এক সবকটা সমান, একটা একটু ছোট বড় না। এই পুঁটিটা কত বড়, এই দেখো, এই যে আর একটা ছড়াচ্ছে, এই যে ছাড়া দিয়ে হানি। পাইপটা ঢাকা হয় নাই, ওই জন্য জল আজকে পাইপ দিয়ে উনুনের ভিতরে ঢুকে গেছে। এখন দেখি ধরাতে পারি কিনা। ও ওইদিকে বৃষ্টি ছিঁড়ছে না? ওই যে কালকে এত জোরে বৃষ্টি নামছে, একটু কষ্ট হবে ধরতে। ছাইগুলো পুরো ভিজে গেছে একবারে। ওই জন্য তলাতে কিছু কাঠ দিলাম, নিয়ে আবার ধরে দিলাম। দেখি খুদের পাতটা কি হয়েছে, দেখি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন কত সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। রসুনও সেদ্ধ হয়ে গেছে। শাক আমার বাছা হয়েই গেছে, আর 3-4টা শাক আছে। আজকে মায়েরও ভাত রান্না হয়ে গেছে, আমারও শাক বাছা হয়ে গেছে। এখন শুধু ঠাকুমা ঘাটকল পাতাটা কাটবে, তাহলেই হয়ে যাবে সবকিছু। এরপরে রান্না চাপিয়ে দেবে শাকগুলো, তারপরে আমরা খেতে বসবো। আর মাছ ভাজতে হবে। আর মাছও কাটা হয়ে গেছে মানে ওই যে মাছগুলো কাটিয়ে দিয়ে নিয়েছি কত। একটু লবণ দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম, কি সুন্দর হয়েছে। একটু জলও নাই, ভাত হয়ে গেছে। এখন নামিয়ে দেবো, এই জায়গায় নামা রাখবো। এরা এই টক শাকের কাছে হয়েছিল। হ্যাঁ, গা ধরেছে রে বাবা, আমাকে এই সাইডে ওই সাইডে যা হয়েছে আমাদের খাওয়ার মতো হয়ে গেছে। এরকম কাটিয়ে দিলে পরে বাঁচতে ভালো হয়। মা ঘাটকল কাটতেছে, আমি এদিকে লঙ্কা কটা ভেজে নিই, শুকনো লঙ্কা। আজকে যে শাক দুটো রান্না হচ্ছে একদম মুখ ছেড়ে যাবে। আমাদের বাড়িতে কদিন আগে সবার জ্বর হয়ে গেল, আমার কাকিমার, তারপর সন্দীপের, ত্রিহান তো খাবে না, ত্রিহানের জ্বর হয়েছিল তো তাও খাবে না, কাকার, সবার জ্বর হয়ে গেল কদিন আগে। তো এইগুলো আজকে খেলে পরে সবার মুখ ছেড়ে যাবে একদম। আর এই ঘাটকল পাতাটা যাদের ঠান্ডা লাগে খুব, নাকে নিঃশ্বাস নিতে পারে না, তারপর মুখে স্বাদ পায় না, ওইটা দিয়ে যদি একটু ভাত খায় তাহলে ঠিক হয়ে যাবে সব। এর আগে একবার জেঠিমা এসেছিল কদিন আগে, তখন জেঠিমার ওরকম হয়েছিল অনেক দিন ধরে, 1 মাস আগে থেকে নাকি জেঠিমার ওরকম নাক বন্ধ হয়েছিল, ঠান্ডা লেগেছিল। দিয়ে আমাদের বাড়ি এসে ঘাটকল পাতা বাটা দিয়ে ভাত খেয়ে ঠিক হয়ে গেছে। বেটেও দেওয়া হয়েছে, বাড়িতে নিয়ে গেছে। হ্যাঁ, বেটে দিয়েছে। জেঠিমা বলছিল লস্যি কিরকম করে খায় দেখো এটা। স্ট্র দিয়ে খাও। জেঠিমা এসেছিল, জেঠিমা যাওয়ার সময় বলছিল যে আমার ওষুধেও কোনো কাজ করলো না, এটাতে একটা কাজ করেছে। যাওয়ার সময় নিয়ে তো গেছে জেঠিমা। কাটিয়ে নিয়ে গেছেন তো দেখি না। খা, তুমি খাও যেরকম খুশি সেরকম। কিরকম এই করাই ভাজবো, আর ভাজবো না। খুদির ভাতও রান্না হয়ে গেছে, লঙ্কাও ভাজা হয়ে গেলো। এবার ঘাটকল ভাজবো। তা ঘাটকল ভাজার জন্য কটা কালো জিরে আর কটা জিরে শুকনো খোলায় ভেজে নেব। তেলের পর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর রসুন। আর রসুনটা একটু বেশি দেবো। এবার দিয়ে দেবো ঘাটকল। এবার লবণ আর হলুদ দিয়ে দেবো। কত সুন্দর ভাজা হয়ে গেছে। আর এই শাকটা একটু ভালো করে ভাজতে হবে, রস থাকলে পরে ভালো লাগবে না খেতে। আমার শাক ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। ঘাটকল তো ভাজা হয়ে গেল, এবার রান্না করবো টক শাক। তেলের পর দিয়ে দেবো সর্ষে। সর্ষেটা একটু পোড়া হয়ে গেলে পরে টক শাক দিয়ে দেবো।
টক শাকে লবণ আর হলুদটা একটু পরে দেবো, একটু সেদ্ধ হবে তারপরে দেবো। ওটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মা ওদিকে টক শাক রান্না করতে করতে আমি এদিকে ঘ্যাটকল পাতাটা বেটে নিই। প্রথমে কালো জিরে আর জিরেটা বেটে নেব। ঘ্যাটকলের কালো জিরে জিরে আর রসুন আর কাঁচা লঙ্কা হচ্ছে মেন আস্বাদ না ঠাকুমা? এই কটা না দিলে আস্বাদ হবেই না। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার লবণ আর হলুদটা দিয়ে দেবো, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদ, দুটো ভাজা শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার এর মধ্যে এই পাতাটা বেটে নেব। এবার এই লঙ্কাগুলোকে ভেঙে দেবো, তাহলে খেতে ভালো লাগবে, একটু ঝাল ঝাল লাগবে। আর এই টক শাকটা বেশি টক নয়, আর যেটা লাল লাল থাকে ওইটা টক বেশি। টক শাক রান্না হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। অল্প একটু ঢালতে গেলে মাটিতে পড়ে যাবে। এইভাবে পুরো ঘাটকল পাতাটা বেটে এই মশলাটার সাথে মিশিয়ে নেব। আমাদের পুকুরে যে বড় বড় ময়া মাছ, এই বাজারে এত বড় ময়া মাছ পাওয়া যায় না। এবার এই ময়া মাছটা ভেজে নিলে পরে রান্না হয়ে যাবে। নয়তো মাহানো পর তারপরে উঠবো পাতা। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিলাম, এবার ভেজে নিলেই হয়ে যাবে। মাছটা একটু মচমচি করে ভাজবো, তাহলে তেল একটু বেশি দিলাম। তুই এদিকে আয়, ওই সাইডে ইয়ে বসো। সকালে বৃষ্টি হলো, তারপরে গরম। ঘাটকল পাতা দেবো আজকে, হ্যাঁ, এটা রাখবো। অর্ধেক অর্ধেক ঘাটকল পাতা দিয়ে খাবো, অর্ধেক টক শাক দিয়ে খাবো। আমার তো ভালো লাগে রসুনটা খেতে। রসুনটা আমার লাগে খুদের ভাতে, টেস্ট হবে না, জিভে জল চলে আসছে মাখাতে মাখাতে। আর কদিন পর মানে এই দুটো জিনিস আমার সব থেকে ভালো লাগে খুদের ভাতে। কত কিছু যদি খুদের ভাত খাই তার কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু আমার কাছে এই দুটো সবথেকে ফেভারিট, টক শাক আর ঘাটকল ভাতে বাটা। এই বাটাটা একটু ভালো লাগে খুদের ভাতের সঙ্গে, মানে এই পাতাটা মনে হয় শুধুমাত্র খুদের ভাতের জন্যই জন্ম হয়েছিল। মানে ঘাটকল পাতা খুদের ভাতের সঙ্গে যা লাগে অন্য কিছু তাতে ভালো লাগে না। হালকা রসুন দেখে যায়, দেখুন পুরো আঠার মতো হয়ে গেছে, খুদের ভাত একদম মাখাতে পারেনি। খুদের ভাত মাখানো কাছে টেস্ট, ওই গাছাড়াভাবে কোনো রকম আঙুলে করে একটু করে মাখিয়ে খেয়ে নিলাম, ওভাবে খুদের টেস্ট লাগবে না, ভালো করে মাখাতে হবে খুদের ভাত। কারণ একটু ঘাটকল দাও। দাঁড়া বাবা, দিচ্ছি তোদের। ওদের জলে বোতলে দাও তো। খাস না খুদের ভাত আগে? হ্যাঁ, হ্যাঁ ওরা মাটি খায়নি। এ খাই নাকি? পাটাটা একবারে খেলো না, মনে হয় যে অল্প করে খেয়েছি। ভালো করে মাখা, ভাতটা ভালো করে মাখা। অল্প অল্প করে বেশি করে খাবো তো। এই ভাত পেটে থাকে অনেকক্ষণ আগে পেটে। কাটু দাও। খিদে লাগে না, এই ভাত খেলে খিদে লাগবে না। খেতে পারে শুধু জল খেতে হবে। খিদে লাগবে না এই একবারে। ভাত খাওয়ার পরেই একটা জল তৃষ্ণা।
আজকে ভাতটা খুব সুন্দর লাগছে, চালটা বেশ ভালো। বাস ভাত দাও তো। আমি চপ মুড়ি খেয়ে নিলাম আগে, ওই জন্যে বেশি ভাত খাওয়ানো হয়েছে না, কিন্তু এত টেস্ট হয়েছে। সন্ধ্যাটা ভাত নেবে, খুদ ভাত। রসুন রসুন তো রসুন ছিল না বলবি? আরে রসুন আজকে দেয় নাই, 3টে রসুন দিয়েছিল মাত্র। আমাদের বাড়িতে 3টে রসুন দিলে হয়? একটা তো আমি একাই খেয়ে নিলাম। আছে আছে রসুন আছে। কি চাইছিস শান্ত আমার কাছে? খাটপল দাও, ভাত খাবো বলতে। কোন দেশ পুরো ভাতে আমি যেরকম মাখি যেরকম করে মাখা। ডিম ভর্তি ময়া মাছ। দারুণ গরম ভাত। অল্প তো অল্প, এরকম সাইডে দাও। খুব সুন্দর হচ্ছে মাছ। দারুণ হতো। আগে আমার টক শাক সব থেকে ফেভারিট ছিল খুদের মধ্যে, কিন্তু এখন অতটা ভালো লাগে না। এটা কি টক শাক তোমার? আগে যে আমাদের টক শাক না না, নেই, এটা টক হবে, এটা টক কম হয়। আর লাল লাল যেটা ওটা একটু টক বেশি হবে। এটা কিন্তু সেই টেস্ট পাচ্ছি না। আগে যে টক শাকের যে টেস্ট ছিল, তুমি বলছো সেই লাল পাতা, লাল লাল কথা লাল লাল বলছো। ফল হতো, হ্যাঁ ওইটা ওইটা এটা একটা টক বেশি। এটা টক কম। টেস্ট লাগছে না, ভালো আমার লাগছে। কাছে কিন্তু আবার এটা ভালো লাগে, কিন্তু তোর কাছে আবার ওই শাকটা বেশি ভালো লাগে। ওটা টক বেশি থাকে। আগে এটা আমার ফেভারিট ছিল, কিন্তু এখন খারকুল পাতা দিয়ে বেশি ভালো লাগলো। তাহলে পুকুরে মাছ জীবনে শেষ হবে না। বই মাছ যে পুকুরে হবে সে পুকুরে শেষ 1 হয় না। কিলো ময়া মাছ ছেড়ে দিলে কোনো পুকুরে বাস, কিন্তু কোনো মাছে খেয়ে না নেয়। ওই পুকুরে তো বড় মাছ নেই, ওদের খেতে পারে না কেউ, সব বেড়ে গেছে। বড় মাছ না, ময়া মাছ খায় ওই ই মাছ। চিতল ভেটকিতে চিতল ভেটনিটা। ওই মাছ ছাড়বি না এই পুকুরে, তাহলে আর ময়া মাছ খেতে পারবো না। ওই মাছ ছাড়লে পরে ময়া মাছের টেস্ট ভালো। ভালো না আমার খেতে। রুই কাতলা সব ফেলে যাবে কাছে। আমি বড় মাছ হলে 1 পিস খাই, কোনোদিন হয়তো 2 পিস খাই। আর এই ময়া মাছ যদি ভাজা টাজা দেয়, যতগুলাই দেয় আমি আর না করি না। এই যে কাঁকড়াটা বানিয়েছি, এটা চট করে কেউ বানাতে পারবে না লাস্ট নিচে।